ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু সেই ঐতিহাসিক দিন, যেদিন আসলে দেশের অন্যতম একজন রাষ্ট্রপতি, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার জন্মবার্ষিকী। এবং সেজন্য কিন্তু নির্ধারিত বিএনপির দলীয় যে সময়টি দেওয়া আছে, সকাল 11টায় স্থায়ী কমিটির সদস্যরা আসবেন। তার আগেই কিন্তু সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের ঢল নেমেছে এই প্রাঙ্গণে। এবং আমরা দেখতে পেয়েছি যে এরই মধ্যে কিন্তু বিএনপির অনেক সিনিয়র কেন্দ্রীয় নেতা এসে উপস্থিত হয়েছেন এই জিয়া উদ্যানে। এবং তাদের কিন্তু আসলে একটি লক্ষ্য, যে আজকে তারা এই কবরে জিয়ারত করবেন এবং সেই সাথে ফাতিহা পাঠ করবেন। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে যে সাধারণ মানুষরা এসছেন, তারাও কিন্তু আসলে যার যার মতো করে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরের সামনে এসে তারা ফাতিহা পাঠ করছেন এবং দোয়া করছেন। এবং একই সাথে কিন্তু বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠন, সাধারণ সংগঠন এবং দলের বাইরেও যে মানুষগুলো আছেন, তারাও এখানে আসছেন। আমরা জিজ্ঞেস করেছিলাম কয়েকজন প্রবীণ নেতাকে যে আজকের এই দিনে তারা আসলে কীভাবে গুরুত্ব দেখছেন। তারা বলছিলেন যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং সেই জিয়াউর রহমানের কবরের সামনে তার ফাতিহা পাঠ করে তারা এই দিনটাকে উদযাপন করছেন এ লক্ষ্যেই যেন আগামীতে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা তারা কাজ করতে পারেন। সাধারণ মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে যেহেতু তারা কোনো দলের ব্যানারে কাজ করেন না, তাহলে বিএনপির প্রতিষ্ঠাতার কবরে তারা কেন এসেছেন। তারাও বলছিলেন যে তিনি আসলে একটি দলের প্রতিষ্ঠাতা নন, তিনি কিন্তু একই সাথে দেশের এমন একজন রাষ্ট্রপতি, তিনি দেশের অর্থনৈতিক রাজনীতি নিয়ে কাজ করেছেন। অর্থাৎ জিয়াউর রহমানের যদি আপনি পটভূমি দেখেন, ইতিহাস দেখেন, দেখবেন যে তার জীবনের বড় একটি অংশ ছিল আসলে অর্থনৈতিক অগ্রগতি নিয়ে কাজ করা। ঠিক সেই কারণে কিন্তু তারা বলছিলেন যে জিয়াউর রহমান যে অর্থনৈতিক পরিকল্পনাগুলো নিয়ে গিয়েছেন, তার প্রভাব কিন্তু এখনও গোটা দেশের উপর রয়েছে। ঠিক সে কারণে কিন্তু সেই কৃতজ্ঞতা থেকেই সাধারণ মানুষ এসে উপস্থিত হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে। এবং তারা বলছেন যে ক্ষণজন্মায় রাষ্ট্রনায়ক আসলে খুব কম সময় দেশের দায়িত্ব নিতে পারলেও এই কম সময় তিনি যে প্রভাব বিস্তার করে গিয়েছেন দেশের অগ্রগতিতে, তা কিন্তু আসলে সীমাহীন এবং তা আসলে নজিরবিহীন। সে কারণে সেই কৃতজ্ঞতা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানাতে, ভালোবাসা জানাতে তারা উপস্থিত হয়েছেন এই জিয়া উদ্যানে। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।